Do you have a ferry now? We leave at 12 o'clock. 12 o'clock. 12 o'clock. And how much is it? So we have economy class, Economy. $35, which is. I heard that it is a 30. অবশেষে আমরা আসলাম হলো জাঞ্জিবার দ্বীপের একেবারে অত্যন্ত নিকটে। এই যে দেখেন এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা, পাশাপাশি হচ্ছে এই হলো আমার টিকিট। এটা হচ্ছে আমার টিকিট। যারা হচ্ছে ফরেনার তাদের জন্য হচ্ছে $35। ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে গিয়ে আপনার আমার এখানে $44 দিয়ে 1,17,000 তানজানিয়া টাকা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত ভ্রমণ ব্লগে। তো এখন আমি আছি হচ্ছে রেবেকাপুর বাসায়। আজকে রাতে আমি আরুষা থেকে ভ্রমণ করব হচ্ছে তানজানিয়ার যে সমুদ্র বন্দর শহর যেটা দার এস সালাম, ওখানে দার এস সালাম থেকে যাব হচ্ছে জাঞ্জিবারে। তো এই জন্য সব কিছু রেডি করলাম এবং এখান থেকে হচ্ছে রাতের বাসে করে সারা রাত্র জার্নি করে তারপরে যাবো হচ্ছে দার এস সালাম। আমি সাইকেলে এই জন্য যাচ্ছি না, কারণ আপনারা যারা আমার আগে থেকে চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না তারা দেখবেন আমার পাকিস্তানের আগে তানজানিয়ার ব্লগ আছে, ওই ব্লগগুলো চেক করলে আপনারা এই আরুষা থেকে দার এস সালাম যাওয়ার যে রাস্তা আছে ওই রাস্তা সম্পূর্ণ ব্লগ পাবেন। তাহলে ঠিক আছে, চলেন রেবেকাপুর কাছ থেকে বিদায় নিয়ে তারপর আমরা প্রথমে দার এস সালাম যাই, দার এস সালাম থেকে জাঞ্জিবার যাই। এবং এই প্রথমবার জাঞ্জিবার যাইতেছি, আমিও দেখি আপনাদেরকেও দেখাই কী কী করতে হয় না করতে হয় এবং এক্সপিরিয়েন্স কেমন থাকে। But I need to go first to the bus stand. I thought that everything will be good, but I hope I can reach before rain. So Apu, bye. Okay, I will let you know that. I will let you know later, okay? Bye. Good evening. Hi, good evening. Good, good. Are you okay? I'm okay, but weather it doesn't look like okay. Oh, I know. Sudden You're welcome. weather. Thank you. Are you going down? Yeah, I'm going down. মূলত হঠাৎ আকাশ একবার অন্ধকার হয়ে যাইতেছে, কালো হয়ে গেছে। তো এখন বাস স্ট্যান্ড আগে পৌঁছাইতে হবে বৃষ্টির আগে। এরা এইসব কি শুরু করছে মোটর সাইকেল দিয়ে? Excuse me. This is my bus. So I went there, they sent me in here. I have to take my bicycle and they say I have to come to your parcel site. To pay the bicycle? Yeah, yeah. But when with it? I already called them in afternoon. They say is it 10,000 for the parcel charge. So should I pay now? Package of your family, how much? This is bicycle. How much is charge? It's your office. They say 10,000. Careful, it's a very expensive bike, okay? Yeah, expensive bicycle. Yeah, Yeah, nice to see you. yeah, it's nice bicycle. It's very expensive, so you have to be careful. Can you help to touch this? Okay, You help to work? Not go but the bicycle. excuse me. From the Tokyo. You are the conductor? Yeah? You are the conductor? No. Who's the conductor? Baba. You are the conductor? Yeah. I told the guy he should tie my bike. Your bicycle. Yeah. Yes. But he did not tie it. Why? He did not tie. I don't know. You can check it. Where is the bike? Huh? Where is the bike? Is it inside of the box? If he did not tie, Where are the boots? behind. You see that he did not tie my bike. So if the bus gets shaky, Yes. my bike will be scratched. Okay. So you need to tie with your rope. Okay. Don't worry. You tie it? Yeah, you take. No. Okay, asante. So, তো ওই চাইনিজ বাস যেটা হচ্ছে মোয়ানজা থেকে আসছিলাম ওই রকমেরই বাস, সারা রাত্র জার্নি, প্রায় 10, 11, 12 ঘন্টার মতো।
ডিপেন্ড করে হচ্ছে রাস্তাঘাটের জ্যাম ইত্যাদির উপরে। আর সাইকেলটা এবার একটু টাইট করে নিলাম, কারণ এর আগে সাইকেলের মধ্যে দাগ ফালাই দিছিল, এই জন্য বারবার বইলা তারপরে হচ্ছে মানে রশি দিয়ে বাঁধাই দিলাম আর কি, কারণ দামি সাইকেল স্ক্র্যাচ পড়লে বিরক্ত লাগে আর কি। এই হলো বাস, যেটা আপনারা আগেও দেখছেন, সেমই চাইনিজ বাস। আর ড্রাইভার দেখা যায়, ড্রাইভার কন্ট্রাক্টর সবাই দেখা যায় মুসলিম। একটা জিনিসই ভালো লাগে না তানজানিয়ার যে গানগুলি আছে, এই গানের মধ্যে যে ভিডিওগুলো, এগুলো অত্যন্ত বাজে টাইপের, এই জন্য আমার পছন্দ না আর কি। তো ঠিক আছে, জার্নি কন্টিনিউ করি, দেখি আল্লাহ আল্লাহ করে কি হয়। Yeah. Give me the truth. Okay. Asante. Thank you so much, okay? তাহলে আমাকে স্বাগত জানান তানজানিয়ার দার এস সালাম শহরে। এটা নিয়ে কয়বার আসলাম? তৃতীয়বার আসলাম। দ্বিতীয়বার যখন আসছিলাম সেটা হচ্ছে পাকিস্তান যাওয়ার আগে। এখানে সকালের আকাশ দেখেন কত সুন্দর হয়ে উঠতেছে, যদিও আকাশে কালো মেঘ, মেঘ না থাকলে আরো সুন্দর লাগতো, তবে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। সুন্দর টাওয়ার বিল্ডিং, ওয়াও, প্রিটি গুড। কি নাম দিল? বান্দারি টাওয়ার। রোদের জন্য দেখতে পাওয়া যায় না। Hello. Oh, sorry. I was looking for room. Do you have a room? So can you check my bike? Okay. Hello. Assalamu alaikum. I was looking for room. Do you have a room? I do have room with AC. Without AC, you don't have? I'm looking for cheap room for tonight because I'm going to travel tomorrow Zanzibar. 25,000 for one person. Yeah. If you are two in the room is 35. No, I'm alone. Okay, can I have your ID for checking? 25, there is no little discount? 20? 20? No. Is it including breakfast? Breakfast included. Okay, here is my passport. I have a bicycle. Should I bring it up there? Okay, you can write and I'm bringing. তাহলে চলেন আমরা জাঞ্জিবার যাই। আর দার এস সালামে আইসা আমি এই যে এই রুমটাতে ছিলাম। দার এস সালামে $20 নিচে গেস্ট হাউস পাওয়া অত্যন্ত টাফ, বাট লাকিলি আমি এটা পাইছি, যেটা কিনা $10 থেকে কয়েক পয়সা কম। বাংলাদেশি টাকায় ধরেন প্রতি নাইট পরে হচ্ছে কত, 1100 টাকার আশেপাশে হবে আর কি, কারণ 2630 টাকায় হচ্ছে $10, তাহলে 26,030 টাকা হচ্ছে $10 বর্তমান প্রাইস, তাহলে 25,000 টাকা প্রতিদিন পড়ছে। বলছে যদি দুইজন থাকি তাহলে 35,000, যেহেতু আমি একা তাই আমার জন্য নিচে হচ্ছে 25,000। তো এখন হচ্ছে চেক আউট করবো। আর এই ভুল বলতেছি, $10 মধ্যে, অর্থাৎ $10 কম, এর মধ্যে আবার নাস্তা ফ্রি, অর্থাৎ ব্রেকফাস্ট সহকারে আর কি। তো ঠিক আছে, চলেন আমরা জাঞ্জিবারের উদ্দেশ্যে যাই, দেখি এবং ওইখানের প্রসেসটা কি সেটাও জানতে পারবো, আপনাদেরকে দেখাইতে পারবো।
আচ্ছা, আপনাদেরকে দেখাই যে সকালের নাস্তা কতটা সুন্দর এখানের। এই দেখেন, ডিম ভাজি, মিষ্টি আলু, কলা, তারপর হচ্ছে রুটি, আর হচ্ছে চা। এটা হলো তাদের সকালের ব্রেকফাস্ট, যা কিনা আমার রুমের যে পেমেন্ট আছে পেমেন্টের সাথেই দিয়ে দিচ্ছি। $10 থেকে কম রুম, সেই সাথে ব্রেকফাস্ট সহকারে ফ্রি। মোটামুটি ভালোই। আর ইন্টারেস্টিংলি এই অঞ্চল মানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম। তাহলে চলেন ব্রেকফাস্টটা করে তারপরে আমাকে হচ্ছে ফেরিতে যাইতে হবে, গিয়ে দেখি যে ফেরি ভাড়া কত নেয় এবং টাইম কয়টায়। আমি যখন এসে গাড়ি থেকে নামছিলাম তখন প্রায় 10-11 কিলোমিটার দূরে নামছিলাম গাড়ি থেকে। তারপরে বাইক রাইড দিয়ে চলে আসছি হচ্ছে ফেরির কাছে। এখন দেখি চলেন ফেরির এক্সপিরিয়েন্স কেমন হয়। এখানে এই 3টা টাওয়ারের কারণে সমগ্র জাঞ্জিবার শহরটা, জাঞ্জিবার বলি কেন, দার এস সালাম শহরটা খুব সুন্দর লাগে। Come. Here. Is it my bike safe? Yeah, bike. Okay, come, bike. Stay on my bike. Is it my bike safe? Yeah. Here. We go tomorrow today. Today, right now. Do you have any ferry? What time is it? Here. Hi. 6 o'clock, 7 o'clock, or 9:30, 12:30, 4 p.m. Oh, is it 12:30? But the Zen Fast is a 12. I talked with them yesterday. 12:30. No, I talked with them yesterday. They say Check is it 12 here? o'clock. Here. Now, here. It's 12:30. So maybe. Is it 12:30, right? Okay, that one is half an hour before. How much is it? $35. 35 That USD. is the best boat. Uh-huh. The best boat, big boat, very good. Yeah. I know that. I know that. You see lady ones? Yesterday I talked with the lady yesterday. That is very good boat. Okay. Take this here. But I found a little bit cheaper there. How much? Yesterday there is another guy, he said the 25, but it was in evening. 25 what? He asked me fare. Slowly boat. You're in a speed boat, you need to take $25. Oh, that one is a speedboat, right? Speed boat. Can you little bit cheaper, like 30? Because all of my friends, they go with $30. Okay, then let me try, huh? Thank you. Excuse me. Hey, already? No, I was asking them the $30 because all of my friends, they go with 30 USD. That. So, you want to... I say 30 USD, $30. Let me try the Zen first. Done fast. Let's go down first. Okay. Don't worry. Okay. Don't worry, I'm here. Oh, you, I'm a porter, don't worry. so you work both sides? Like this one and that one? Yeah. Is it my bike safe in here? Hello, good morning. Do you have a ferry now? We leave at 12 o'clock. 12 o'clock. 12 o'clock. And how much is it? So we have economy class, Economy. $35, which is... I heard that it is a 30. Huh? It's not 30? That is for East Africans and for kids below... No, all of my friends, they took the 30 USD. Even they If told you take me. a round trip going and coming back, we can give you by 30. Oh.
Okay, then let me see. Thank you. So you take it, go and return. The petrol, diesel, and the Yeah, I know. It's very high right now. That's why even people protest. So, take it, go and return. no, I'm thinking that if they ask the 30 USD, then Azam also 35 USD, same price. Yeah, So, the same price. so should I take that one because I've already been there? So they did not do anything wrong, right? No, take here is 12. That one is 12.30. Which one is better? But they said this one is a That one luxury. better. It's 30. No. So listen. 12 you go and 1:30 in Zanzibar, 1:30 for hours. That one, both are same time. I know that because all of my friends they use the Azam. Well, the few people they used Zen first. Let me try the Azam and then maybe I will going to use it. No, you confuse if you want to check. No. Let me try now with another office. So which is the departure gate? So we should go there. Why we go there? Oh. Here is my passport. If I go with Azam, maybe I will come with Zen first, so I will get both experience. Yes, don't worry. So how to go with the? How to go with the cheapest way, like the fly horse? Flying horse. Yeah. Flying horse is the night ferry for. They take the parcel and the cargoes. Oh, it's like a cargo ferry. Yes. And then? A few passengers. So it will be cheaper, but it takes maybe a long time. The cheaper is $25. Yeah. They offer me, but they say only night. Yeah. So all night. how long the journey? How long the journey? 6 hours. That means it will be in the early morning. It will be arriving early morning. Yes. Oh, but Zen first and Azam is fastest. Fast ferries. Okay. Yeah. There is another ferry called Kilimanjaro or something. Kilimanjaro is the name of the boat, and the Azam is the Oh, okay, company. Kilimanjaro. So only two company in here. All two. Oh. And for night is Azam City. Azam is in the one ship. Okay, Asante. Ticket and the passport. Yeah. Oh, that's. Touching already. আচ্ছা তাহলে এখন ফেরিতে উঠবো ইন্টারেস্টিংলি এখানে ফেরিতে ওঠার আগে এয়ারপোর্টের মতো সিকিউরিটি এক্স-রে স্ক্যানার সব কিছু স্ক্যান করার পরে আমি প্রবেশ করতে পারছি আর কি মনে হচ্ছে যে এই সামনের ফেরিটাই আমাদের শান্তি ওকে বিসমিল্লাহ আমাকে বাইকের জন্য হচ্ছে পেমেন্ট করা লাগছে 10,000 তানজানিয়া শিলিং Okay, can you check my ferry? Which one is it? But I have a bike. Should I go there? Okay. Thank you. Asante. আচ্ছা তাহলে আপনাদেরকে দেখাই এই হলো আমার টিকিট এটা হচ্ছে আমার টিকিট যারা হচ্ছে ফরেনার তাদের জন্য হচ্ছে $35 $35কে আপনার কাছে যদি ডলার না থাকে তাহলে আপনি নেবেন হচ্ছে তানজানিয়া শিলিং ব্যবহার করতে পারেন আগে $30 ছিল এখন তেলের দাম বাড়ার কারণে $35 আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার সাইকেলের জন্য 10,000 তানজানিয়া শিলিং আর ফেরিগুলো দেখতে হচ্ছে এই রকমের আমি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন এই ফেরি দিয়ে আমরা যাব বাট এখনও সময় আছে প্রায় 1 ঘন্টার সময় প্রায় 40 থেকে 50 মিনিট পরে তারা হচ্ছে আমাদেরকে বোর্ডিং দিবে আর কি প্রবেশ করার জন্যে আচ্ছা ফাইনালি ফেরিতে উঠলাম আর এই দেখেন এগুলো হচ্ছে ইকোনমি সিট আর ভিআইপি যেগুলো আছে ওইটাতে আমি প্রবেশ করতে পারবো না কারণ এটা স্পেসিফিক ব্যক্তিদের জন্যে আর এই হলো ফেরির পিছনের অংশ আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে এখানের ব্যবস্থাপনা প্রত্যেকটা জিনিস অনলাইন এবং পারফেক্টভাবে আপনার
সব কিছু ব্যবস্থাপনা পরিচালনা করতেছে। এই যে এটা হচ্ছে আমাদের আধা ঘন্টা আগের ফেরি, যেটার নাম হচ্ছে জেন ফাস্ট। আমি ওইটা নেই নাই কারণ একটু সময় নিতে চাচ্ছিলাম, যে কিছু সময় যদি থাকে তাহলে ফেরিতে আমরা সময় পার করতে পারবো। দেখেন এখান থেকে প্রায় দূরত্ব কত কিলো, 80 কিলো 85 কিলোর মতো আর কি। তো বললো যে 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টার মতো লাগে আর কি। 1 ঘন্টা 45ই খুবই কমন। এই হলো উপরের অংশ। এখন ফেরির সামনের অংশ গিয়ে আপনাদেরকে দেখাই। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরিতে টয়লেটের ব্যবস্থা, কত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে নিচের ডেক, পিছনের অংশ। এখানে লেখা হচ্ছে মাস্টার পয়েন্ট, মানে আপনি এখানে বসে তারপরে কি বলে মানে সময় পার করতে পারবেন। আর এখানে দেখা যায় ইমার্জেন্সি বোট আছে, ছোট বোট। যদি ফেরিতে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হয় তাহলে তারা আপনি ইমার্জেন্সি বোট ব্যবহার করতে পারেন। খুব সুন্দর। এখানে আবার নারী পুরুষের জন্য আলাদা ব্যবস্থা আছে। ফেরি তত বড় না, কিন্তু ডিজাইন অত্যন্ত সুন্দর। আর এই অংশটা দেখা যায় ইঞ্জিনের অংশ। সামনের অংশটা তো আপনারা দেখলেনই, এই যে দেখেন নিচে ইঞ্জিন। ভালো লাগে হচ্ছে যে এখানের ফেরি ব্যবস্থাপনা। বিষয়টা এরকম না যে আমি শুধু আপনাদেরকে এই ফেরি দেখাচ্ছি। আপনাদের মনে আছে আমি যখন বোকোবা থেকে মানে যুগান্ডা থেকে তানজানিয়া প্রবেশ করার পরে ওইখানকার যে ব্যবস্থাপনা ছিল, এখানকার অবস্থা শুধু তাই না, তারা এয়ারপোর্টের মতো আমার ব্যাকপ্যাক সব কিছু চেক আপ করছে। আমাকে হচ্ছে এক্স-রে স্ক্যানারের ভিতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এত সুন্দর ব্যবস্থাপনা। তো ঠিক আছে, সামনেতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লেট মি ট্রাই। ইজ ইট সুইট? নো সুইট? Salty? Okay, doesn't matter. Let me try. Chips vegan. আচ্ছা, আমি চলে আসছি হচ্ছে ফেরির সামনের অবস্থানে। আর ভিতরে হচ্ছে বসার ব্যবস্থা। বিভিন্ন মানুষ বসতেছে, বাট আমি বসি না, আমি জাস্ট ঘোরাঘুরি করতেছি। এই হলো সামনের পরিবেশ। আমি সামনে বসবো না কারণ সামনে প্রচণ্ড বাতাস, তার উপরে আকাশ ভালো না, হয়তো বৃষ্টি পড়তে পারে। বাট এই হলো মানে সামনের পিছনে প্রায় সেম সিটের ব্যবস্থা, যে যেভাবে আনন্দ করতে চায় সেইভাবেই উপভোগ করতেছে। তাহলে চলেন আপনাদেরকে ভিতরের ইকোনমি ক্লাস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভিতরের সিটের অংশ। আপনার যেখানে খুশি আপনি এখানে বসে পড়েন, কোনো সমস্যা নেই। একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত। ওয়াও, ভালো লাগতেছে। বাহিরে প্রচুর গরম, বাট এখানে একেবারে ঠান্ডা। আমি বসতেছি না, আমি শুধু ঘুরতেছি আর ঘুরতেছি। আচ্ছা, এই হলো উপরের অংশ। আর সময় হয়ে গেছে আমাদের ফেরি ছেড়ে দেওয়ার, যদিও অলরেডি 4 মিনিট ওভার হয়ে গেছে। আমি সিটে বসি নাই, দেখেন সম্পূর্ণ সিট অলরেডি ব্লক হয়ে গেছে। বাট উপরে আরও বেশি মজা। আপনি দেখেন এখান থেকে অনেক ভিউ দেখতে পারবেন, খুব সুন্দর লাগে। কিন্তু সামনে প্রচণ্ড বাতাস থাকে, তার থেকে বেটার হচ্ছে পিছনে বসা। ওই যে ওখানে আরও কয়েকটা ফেরি আছে, টোটাল মনে হয় তাদের 4টা না কয়টা ফেরি। এখানে দিন ভিত্তিক আলাদাভাবে আপনি মানে ভ্রমণ করতে পারেন। আর সেই সাথে হচ্ছে তাদের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইট থেকে দেখতে পারেন যে কবে কোন সময় সব তথ্যাদি, এমনকি অনলাইনে টিকিট করা যায়। তো ঠিক আছে, আমাদের ফেরি কন্টিনিউ করুক, দেখি ভ্রমণ কেমন হয়। এই যে দেখেন আমাদের ফেরি স্টার্ট হয়ে গেল। এখন আমরা আল্লাহ করে জাঞ্জিবারে গিয়ে পৌঁছাবো আশা করি, যদি আল্লাহ তাআলার রহমত থাকে, কোনো কিছু সমস্যা না হয়। এই যে দেখছেন, এগুলা হচ্ছে টাগবোট বলা হয়, যা কিনা বড় বড় শিপ যেগুলো আছে এই শিপকে মুভমেন্ট করতে সাহায্য করে। আর ওই যে এখানে একটা ছোট্ট বোট দেখা যাচ্ছে, ওই যে আসতেছে, ওই বোটটাকে বলা হচ্ছে সি ট্যাক্সি, অর্থাৎ সমুদ্রের উপরে ট্যাক্সি। আর এটা হচ্ছে দার এস সালাম বন্দর, পোর্ট বন্দর। আর এই হলো আমাদের ফেরি মুভমেন্ট করতেছে, মানে দিক পরিবর্তন করে তারপরে হচ্ছে সমুদ্রের দিকে চলে যাব। আমরা এখন বাই বললাম দার এস সালামকে, এবং অন দ্য ওয়ে টু জাঞ্জিবার। আশা করি খুব শীঘ্রই জাঞ্জিবার আমাদেরকে স্বাগত জানাবে। দেখছেন ইঞ্জিনের কি শব্দ।
এই যে দেখেন আমাদের ফেরি খুব দ্রুত গতিতে চলতে শুরু করছে। আর হেলো এখানকার আশেপাশে পরিবেশ। আর এই যে এরিয়াটা দেখতেছেন, এখানে মনে হয় জেলে পাড়া বা যারা সমুদ্র থেকে মাছ শিকার করে তারপরে হচ্ছে এখানে আসতেছে আর কি। দেখেন কত মানুষের আনাগোনা এখানে। আর সামনের অংশ খুবই স্মুথলি যাইতেছে ফেরি, খুব ভালো লাগতেছে, মানে কোনো শব্দ নেই। পিছনে তো প্রচুর শব্দ ছিল। আবার এই যে এই পাশটা দেখেন, এই দেখেন সবই হচ্ছে জেলে পাড়া। প্রচুর বাতাস। আমাদের ফেরি এখন প্রচণ্ড ঝাঁকুনি দিতে শুরু করছে। আর দেখেন ফেরির গতি ঘন্টায় প্রায় 60-59 কিলোমিটার গতিতে যাইতেছে। সেই সাথে এই যে দূরে দূরে যে সকল শিপগুলি দেখা যায়, যেগুলো হচ্ছে আন্তর্জাতিক ট্রান্সপোর্টের জন্য, এই শিপগুলি একেবারে বন্দর পর্যন্ত পৌঁছাইতে পারে না। ওয়াও, ঝাঁকুনির মাত্রা অনেক বৃদ্ধি পাইছে এবং ফেরির গতিও বেড়ে গেছে। ভালো লাগে আবার বাতাসও লাগে, দুইটাই। আকাশটা মেঘলাটে, এই জন্যে মানে আকাশের প্রকৃত সৌন্দর্যটা পাচ্ছি না আর কি। এই দেখেন শিপিং কন্টেনারগুলা কত দূরে নোঙর করতে হয়। যদিও এইটা একেবারে ছোট, বাট আরও যেগুলো সামনে আছে ওগুলা আরও বিশাল বড় বড়, যা কিনা সমুদ্রের তীর পর্যন্ত যাইতে পারে না, তারা নোঙর করতে পারে না, কারণ অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত বড় আকার হওয়ার কারণে। এই ফেরি ভ্রমণের সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে এই রকমের ঢেউ। মাঝে মধ্যে সমুদ্র থেকে বিশাল বড় ঢেউ আসে, তখন আমাদের ফেরি মানে সমুদ্রের ঢেউর সাথে সাথে হেলতে দুলতে শুরু করে। আবার এখানে দেখেন যারা জেলে ছোট ছোট ডিঙি নৌকা কিভাবে তৈরি করে তারা হচ্ছে এখন মাছ শিকার করতেছে। ওদের যেন কিছুই হয় না এই ঢেউ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমার দেখা পূর্ব আফ্রিকার যে কোস্ট লাইন বা পূর্ব আফ্রিকার যে দেশগুলিতে সমুদ্র আছে, ওই দেশগুলিতে নিরাপত্তা নিয়ে তাদের এত আগ্রহ নাই। এখানে এমন শক্তিশালী কোনো নৌবাহিনী নাই কিংবা কোস্ট গার্ড নাই। আমি যতটুকু দেখলাম যে হয়তো বা একটা বা দুইটা দেশের মধ্যে অল্প অল্প 2-4টা হয়তো বা নেভি কিংবা কোস্ট গার্ড থাকতে পারে, যেটা আমি ইন্টারনেট থেকে পাইলাম। তবে আমাদের মতো বা উন্নত বিশ্বের মতো এত শক্তিশালী সমুদ্র নিরাপত্তা নেই। খুবই দ্রুত গতিতে আসতেছে ওই ফেরি, দেখাই যাচ্ছে যে হেলে দুলে। আমরা ইতিমধ্যে হচ্ছে জাঞ্জিবারের ভূমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখেন একটা ট্রান্সপোর্ট ফেরি যাইতেছে, সেই সাথে ওই সামনে দ্বীপের মধ্যে একটা ছোট্ট ওয়াচ টাওয়ারের মতো দেখা যায়। যদিও বাতাসের কারণে না দাঁড়ায় থাকতে ভালো লাগতেছে না কথা বলতে ভালো লাগতেছে, যেহেতু আমার ক্যামেরা এত দূর জুম হবে না, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি আর কি। অবশেষে আমরা আসলাম হলো জাঞ্জিবার দ্বীপের একেবারে অত্যন্ত নিকটে। এই যে দেখেন এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা, পাশাপাশি হচ্ছে সম্ভবত এখানে একটা শহর আছে যেটার নাম হচ্ছে স্টোন টাউন নামে পরিচিত, যা কিনা একটা ঐতিহাসিক শহর। দেখি কত দূর এক্সপ্লোর করতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি। আর মজার ব্যাপার হচ্ছে আমি হচ্ছে এইভাবে ভ্রমণ করে মানে পুরো দ্বীপটা একটা রাউন্ড দিয়ে তারপর আবার এখানে এসে কিংবা আরেকটা জায়গা আছে ওই জায়গা থেকে হচ্ছে আবার তানজানিয়ার যে মেইনল্যান্ড ওখানে আবার চলে যাব। তাহলে চলেন আগে ইমিগ্রেশন শেষ করি। ইমিগ্রেশন বলতে আর কি মানে পোর্ট বন্দর শেষ করি, তারপর দেখি বাকি কি করতে হয়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ছোট ছোট স্পিড বোট, হয়তো এগুলা দিয়ে সমুদ্রে মানুষ ভ্রমণে যায়। ওই যে সামনে লেখা আছে কারিবু জাঞ্জিবার, দ্যাট মিন স্বাগতম জাঞ্জিবার। ঠিক যেমনটা আমরা নাইরোবি এয়ারপোর্টের পাশে দেখছিলাম কারিবু কেনিয়া, তো অনেকটা এরকম। কারিবু হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম ইংলিশে। আর এটা দেখা যায় আরেকটা বড় সড়ো ফেরি, যা কিনা যাত্রীবাহী ট্রান্সপোর্ট আছে এবং সাধারণ যাত্রীও বহন করে।
Bismillah. Fresh, yeah? Yeah, fresh visiting to Zanzibar. আচ্ছা, এই কেজগুলোর মধ্যে তারা হচ্ছে লাগেজ মালামাল ট্রান্সপোর্ট করে। এভাবে যাব না ওভাবে যাব? Yeah, can you help me please? It is very slippery. You have to be careful. Can you hold? Or I think it's it's quite slip. এমন কেন বানাইছে তারা, একেবারে স্লিপারি। খুব সুন্দর নিয়ে নাইমা পড়ছে। ওকে, আসante. Thank you so much. আমাদের দেশেও ফেরিঘাট আছে, আর তাদের দেশও আছে। দেখেন তাদের দেশের ব্যবস্থাপনা, এমনকি এই যে লাগেজগুলি যে নিয়ে যাচ্ছে কতটা নিরাপদে, কতটা সুন্দর করে, সত্যি প্রশংসনীয়। এখানে আবার একটা বন্দরও আছে দেখা যায়। সব থেকে বেশি মানে আশ্চর্য লাগার মতো আমার কাছে যে শুধু এইখানে না, আমি ইতিমধ্যে আপনাদেরকে লেক ভিক্টোরিয়াটা দেখাইলাম, কত সুন্দর ছিল। একটা বাটপার নাই, চিটার নাই, যে যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে নির্দিষ্ট, মানে তারা এখানে কর্মকর্তা, এরা ছাড়া অন্যরা প্রবেশ করার কোনো সুযোগই নেই। আচ্ছা, সব কার্যক্রম শেষ, মাত্র প্রবেশ করলাম। আর এটা হচ্ছে ট্যাক্সি স্টেশন, খুব সুন্দর একটা ট্যাক্সি। আর এখানে দেখেন বাড়িঘরগুলা অনেক আগেকার ডিজাইনের। আর ইন্টারেস্টিংলি ক্যামেরা, মানে ইমিগ্রেশনের কাছে গেছে, ওইখানে আবার ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশনে গিয়ে আমার এখানে $44 দিয়ে 1,17,000 তানজানিয়া টাকা দিয়ে ইন্স্যুরেন্স কিনতে হয়েছে। আর এটা বাধ্যতামূলক আপনাকে নিতেই হবে যারা হচ্ছে ফরেন ট্যুরিস্ট। 92 দিন এটার মেয়াদ, আর নন রিফান্ডেবল, মানে এই টাকা গেছে তো গেছেই। এটা জাস্ট গত বছর তারা ইমপ্লিমেন্ট করছে আর কি। তো এখন কি আর করার, আসছি যেহেতু পেমেন্ট করতেই হবে, ওইটা করে আসলাম। তারপর হলো মানে ইমিগ্রেশন যেরকম হয় এরকমই, বাস কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে না। বাট এখানে আবার চাইলে ভিসা এক্সটেন্ড করা যায়। তো বের হয়ে এই যে এখানে আসলাম, আর এখানে আশেপাশে পরিবেশ দেখেন। তাহলে চলেন আমরা একটু জাঞ্জিবারের আশেপাশে ঘুরে দেখি, তারপরে আজকের জন্য ব্রেক নিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আশেপাশে যে স্ক্যানার, তারপর হচ্ছে অন্য অন্য কাজ যেগুলো ছিল ওগুলো করতেছিলাম, কোন সময় মোবাইল ক্যামেরার সেটিং চেঞ্জ হয়ে মানে ভিডিও থেকে ফটো হয়ে গেছে, এই জন্য ছবি উঠছে, ভিডিও হয় নাই। অফিসার কি সুন্দর পুরো গাড়ি রাস্তা মানে জ্যাম করে আমাকে আসতে দিছে, ক্রস করতে দিছে পুলিশ অফিসার। তাতে বুঝলাম যে এখানে ট্যুরিস্টদের একটু মূল্যায়ন করা হয়। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে দেখেন বিভিন্ন ধরনের ছোট ছোট যে সকল বোর্ডগুলি আছে, এই বোর্ডগুলি এখানে রাখা আছে এবং লেখা আছে যে কোথায় কোথায় যেতে হবে। ওয়াও, এই দেখেন বাড়িঘরের ডিজাইন, তারা মনে হয় এখন আবার এটার পুনরায় রিপেয়ার করতেছে। সত্যিই খুব সুন্দর। তো আর জাঞ্জিবারে কিন্তু আপনার অনেক কালচার মিশ্রিত, যেমন আপনি আরব, তারপর হচ্ছে ব্রিটিশ, তারপর হচ্ছে ইউরোপের আরও কিছু সংস্কৃতি এখানে আছে। সাফারি ওয়ান হোটেলও, এটা হচ্ছে হোটেল, খুব সুন্দর ডিজাইন, সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা আমাকে একটা জিনিস জানাবেন, আপনাদের মধ্যে যদি কারো জাঞ্জিবারে কোনো কিছু দেখার আগ্রহ থাকে তাহলে এটা বলবেন, আমি চেষ্টা করব সেইটা তুলে ধরার। জাঞ্জিবার কনজারভেশন সেন্টার, কি লিখছে? গ্রিক মিউজিয়াম, আর্ট গ্যালারি, ক্রাফটেড ফুড, ফ্রি এন্ট্রি, ফার্স্ট ফ্লোর। চলেন দেখি, একটু ঘুরে দেখা যাক এটার ভিতরে কি আছে। এক্সকিউজ মি,
Excuse me, can I park here? Oh, okay. Is it safe? Okay. আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, লেখা হচ্ছে যে টোটালি ফ্রি। এই যে দেখেন এখানকার মানুষের অতীত কালচার, যেটা হচ্ছে ছবিতে আছে, এখন তো অনেকটা আধুনিক হয়ে গেছে। তারপর এখানে বিভিন্ন ব্যক্তিবর্গদের ছবি বা ইতিহাস আমরা বলতে পারি, এখানে নিকট ভবিষ্যতে, এতটা আগের না। তারপর ইউথ অ্যান্ড চিলড্রেন কর্নার, বিভিন্ন আর্ট, যেটা হচ্ছে মেইনল্যান্ড তানজানিয়াতে দেখা যায়। দুই ক্যাটাগরির ভ্রমণ বা কন্টেন্ট তৈরি করা যায়। একটা হচ্ছে যে এখানকার ইতিহাস পড়ে সেই ইতিহাস তুলে ধরে বিভিন্ন ফুটেজ নিয়ে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে, ভাই আমি একজন ফুল টাইম ট্রাভেলার, এটা আমার দরজা হয় না। যারা জাঞ্জিবারের ইতিহাস নিয়ে কাজ করছে বা ইতিহাস ভিত্তিক কন্টেন্ট তৈরি করে, তাদের কাছ থেকে আপনারা একটু জেনে নেবেন। তো এইটুকুই, এখানে এত ইন্টারেস্টিং কিছুই নেই। আর বিল্ডিংটা দেখে বোঝা যাচ্ছে যে পুরাতন আকারের বিল্ডিং। তাহলে চলেন আমরা আরেকটু আগে যাই, দেখি আর কি কি দেখতে পাই। আচ্ছা, আমি এই জিনিসটা লক্ষ্য করি নাই, এই যে দেখেন একটা দরজা, যা কিনা ঐতিহাসিক ডিজাইনের, দেখছেন কেমনভাবে তৈরি করা। আর এই যে এইখানে যে দরজাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে শব্দ করার জন্য নাকি, এটা না মনে হয়, আমি সঠিক জানি না। তবে আমি একটা ভিডিওতে দেখছিলাম, যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেগুলোতে হচ্ছে একটা পাশে হচ্ছে পুরুষদের জন্য শব্দ করার, মানে শব্দ করলে হচ্ছে পুরুষ, আর একটা পাশে হচ্ছে নারীদের জন্য। আর এখানে তালার ডিজাইন দেখেন কত হেভি, কত শক্তিশালী। আর এই কাঠের ঘনত্ব দেখেন কি বিশাল বড়, দেখছেন? এই জাতীয় কাঠগুলি দিয়ে মানে এগুলোতে গুলি করলেও বুলেট পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ। এখনও পৃথিবীর বিভিন্ন স্থানে ঐতিহাসিক স্থান রয়ে গেছে। এই যে দেখেন পুরাতন বিল্ডিং, মনে হচ্ছে যেন পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে চলে আসছি। আর একটা বিষয় হচ্ছে যে আমি মাত্র লক্ষ্য করলাম যে জাঞ্জিবারের যে গাড়ির নাম্বার প্লেটগুলি আছে, ওইটার কালার ভিন্ন, মানে পতাকার ডিজাইনগুলো ভিন্ন। ভালো লাগতেছে, খুব রিল্যাক্স লাগতেছে এখানে আসার পর। এই যে দেখেন সব ঐতিহাসিক বিল্ডিংয়ের স্থাপনা দেখা যায়। এখন মনে হয় না মানুষ আর বসবাস করে, বা এখানের স্থানীয় সরকার তারা এটাকে রিপেয়ার করার চেষ্টা করতেছে। লেখা হচ্ছে জুম্বালা ওয়ানাচি ফরোধানি, লেখা আছে পিপলস প্যালেস মিউজিয়াম। মানে দেখা যায় সেই ঐতিহাসিক কিছু গান দেখা যাইতেছে, বাট মনে হচ্ছে রিপেয়ার করতেছে। এটার ভিতরে প্রবেশ করাটা ঠিক হবে না। সমুদ্রের তীরে যেহেতু আসছে আর এত সুন্দর বসার ব্যবস্থা, তাহলে তো একটু বসতেই হয়। আর এখান থেকে দেখেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো অত্যন্ত সুন্দর। আর আপনারা হয়তো এই ছেলেগুলোকে দেখছেন ইনস্টাগ্রামে, যে যারা কিনা বলে হচ্ছে ওয়েলকাম টু জাঞ্জিবার, তারপরে হাতে একটা পতাকা বা কিছু একটা নিয়ে তারপরে হচ্ছে তারা লাফ দেয়। এটাই সেই জায়গা, এটা একেবারে পাশে। এই যে এখানে ফেরিঘাট, আর তারা এখানে যে বিভিন্ন ধরনের মানুষের যে আগ্রহ সেটা প্রকাশ করতেছে আর কি। কারো ক্ষেত্রে বলা হইতেছে যে এই দেশ আমাদের এখানে ঘুরতে আসুন, ওয়েলকাম টু জাঞ্জিবার। আবার কারো বার্থডে, মানে জন্মদিন, কারো হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, মানে তারা উপভোগ করে। এগুলো হচ্ছে তারা ভালোই, খারাপ না। মানে মানুষ যেহেতু আনন্দ পায়, তারাও আনন্দ দেয়। আপনারা হয়তো এই যে এখন হয়তো দেখতেছেন বিহাইন্ড দ্য সিন। তবে আমার মনে হয় যে এটা শুধু একটা পয়েন্টে না, আরেক কয়েকটা পয়েন্টে মনে পাবেন। আর ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ভাসমান রেস্টুরেন্ট দেখা যায়, ওই যে লেখা আছে যে ওই যে দেখেন সমুদ্রের উপরে একটা, আসলে এটা একটা ছোট একটা নৌকো বা ফেরির মতো বলতে পারি। ওইটাকে আর কি সমুদ্রের মাঝখানে নিয়ে তারপর হচ্ছে তারা বিভিন্ন খাবার সার্ভ করে, তারপর হচ্ছে গান বাজনা ইত্যাদি আর কি। ওভারঅল খুবই পিসফুল। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে সময়টা আমি আসছি, এই সময়টা আসলে জাঞ্জিবারের পিক সিজন না। জাঞ্জিবারের যে পিক সিজন আছে ওইটা হলো আরো 2 মাস পরে, তখন প্রচুর ভরপুর পরিমাণে
ট্যুরিস্ট থাকে। আর আবহাওয়া খারাপ, এর জন্য হচ্ছে ট্যুরিস্টের মাত্রা কম। আর আরেকটা বিষয় হচ্ছে আমার ক্যামেরা তো চার্জ কম, আমাকে হচ্ছে ক্যামেরা চার্জ করতে হবে, তারপর হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারি। তো ঠিক আছে, এখানে একটু সময় কাটানোর পরে আমরা রওনা দিই আবার। Okay, my God.